কতিপয় কর্মকর্তা কর্তৃক সরকারি মাধ্যমিক শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সারা দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি এবং প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে। আমরা শিক্ষক, আমরা জাতি গড়ার কারিগর হিসাবে কারো সঙ্গে মারামারি ধস্তাধস্তিতে বিশ্বাসী নই। আমরা আমাদের ন্যায্য অধিকার, কোর্টের রায় এর আলোকে কোনো প্রকল্পের কর্মকর্তাকে রাজস্ব খাতে আর দেখতে চাই না। আমরা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ সারা দেশের 14,000 শিক্ষককে সাথে নিয়ে প্রকল্পের কর্মকর্তাদের যে কোনো উস্কানিমূলক কর্মকাণ্ডকে আমরা প্রতিহত করতে প্রস্তুত রয়েছি। আমরা আমাদের সম্মানিত শিক্ষকদের যারা লাঞ্ছিত করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। একই সাথে অন্তর্বর্তী সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের দাবি, কোনোভাবেই প্রকল্পের কোনো জনবলকে কোনোভাবে কোনো বিকল্প উপায় আর রাজস্ব খাতে আমরা দেখতে চাই না। নিয়োগ বিধির আলোকে সরকারি মাধ্যমিকের সিনিয়র শিক্ষকদের 50% পদে দ্রুত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের যে পদায়নের কার্যক্রম চলছে সেটি অনতিবিলম্বে বাস্তবায়ন করতে হবে। আমরা চাই, দীর্ঘদিন ধরে স্বাধীনতার পর থেকে এন্ট্রি পদ নবম গ্রেডের দাবিতে আমরা আন্দোলন করে আসছি। আমরা গণপ্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমরা নিয়মতান্ত্রিক উপায়ে দাবি জানিয়ে আসছি। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমাদের সমগ্রেডের অন্যান্য পদে কর্মরত কর্মকর্তারা ইতোমধ্যে নবম গ্রেড ভোগ করছেন। প্রায় 50 বছরের বৈষম্যের ইতিহাস আমরা সেই 10ম গ্রেডেই পড়ে আছি। আমরা এই সরকারের কাছে আমাদের সহকারী শিক্ষকের এন্ট্রি পদটিকে উন্নয়ন ঘটিয়ে নবম গ্রেডে উন্নীত করার জন্য জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে 4 স্তরীয় একটি একাডেমিক পদসোপান সরকারি কলেজের ন্যায় বাস্তবায়নের জন্য আমরা দাবি জানাচ্ছি। সম্মানিত দেশবাসী, প্রিয় সাংবাদিকবৃন্দ, সম্মানিত সহকর্মীবৃন্দ, আমরা আমাদের ন্যায্য অধিকার আদায়ে নিয়মতান্ত্রিক কর্মসূচি পালন করছি। তার মানে এই না যে আমরা দুর্বল। আমাদের ছাত্ররা আমাদের শিখিয়েছে কিভাবে তাদের দাবি আদায় করতে হয়। প্রয়োজনে আমরা লাগাতার কর্মসূচি দিতে বাধ্য হব। আমরা চাই আমাদের সম্মানিত শিক্ষকদের এমন একটি জায়গায় আপনারা দাঁড় করাবেন না যাতে বিতর্কের জন্ম হয়। আমরা চাই আমাদের ন্যায্য অধিকার আপনারা আমাদেরকে ফিরিয়ে দিবেন। আমরা প্রকল্পের জনবল দ্বারা শিক্ষক লাঞ্ছিতের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে যারা এই ঘটনার সঙ্গে দোষী তাদেরকে দোষী সাব্যস্ত করে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের প্রধান শিক্ষক মহোদয় সহ 50 জন শিক্ষক এখানে উপস্থিত। আমাদের একটি দাবি, আমাদের ন্যায্য অধিকার যেন কেউ বঞ্চিত করতে না পারে। আমরা আবারও হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, হাইকোর্টের অ্যাপিলিয়েট ডিভিশনের রায়কে বাইপাস করে প্রকল্পের কোনো জনবলকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার সুযোগ নেই। এটি করা যাবে না, এটি করতে দেওয়া হবে না। আমরা মাধ্যমিক শিক্ষা অফিসারদের হুঁশিয়ারি করতে চাই, সরকারি স্কুলে ঢোকার আগে মাথায় নেবেন যে আপনারা কোথায় ঢুকছেন। শিক্ষকদের সম্মান দিয়ে যদি কথা বলতে পারেন তাহলে ভবিষ্যতে সরকারি স্কুলের দরজায় আসবেন। অন্যথায় আমরা স্পষ্টভাবে বলতে চাই, কোন শিক্ষা কর্মকর্তা শিক্ষকদের লাঞ্ছনার সঙ্গে যারা যুক্ত তাদেরকে সরকারি স্কুল সমূহে সারা বাংলাদেশে আমরা অবাঞ্ছিত ঘোষণা করলাম। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক জনাব মমিনুজ্জামান স্যারকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, পাঁচমাসিক কর্তৃক ঘোষিত সরকারি কর্মমিশন স্কুলে আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশ গতকাল মাউশিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার যারা প্রকল্প থেকে মাধ্যমিকে অনুপ্রবেশ করেছে তারা মাউশিতে যখন আমরা আমাদের সাধারণ শিক্ষকরা গিয়েছে তাদের অবৈধ পদ দখলের প্রতিবাদে, ঠিক তখন তারা আমাদের টিচারদেরকে লাঞ্ছিত করেছে, তাদের গায়ে হাত দিয়েছে,
আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আপনারা জানেন মাধ্যমিক শিক্ষকরা অনেক অবহেলিত। আমরা অনেক লেখালেখির পরেও আমরা রাস্তায় দাঁড়াতে চাইনি, দেশটা যেন সঠিকভাবে চলে, কিন্তু আমরা আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি। কারণ আমার সহকর্মীর গায়ে হাত কেন, যারা শিক্ষকের গায়ে হাত দেয় তারা কখনো মানুষ হতে পারে না। এই সমস্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছিল প্রজেক্টে তাদের কাজ ছিল উপবৃত্তির টাকা বিতরণ। তারা টাকা পয়সা ঘুষ দিয়ে প্রকল্প থেকে রাজস্ব পেতে এসে এখন মাধ্যমিক প্রশাসনের সমস্ত পদ দখল করতে চায়। আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমাদের মাধ্যমিক প্রশাসনের সকল পদে মাধ্যমিক শিক্ষক থেকে অবশ্যই প্রদান করতে হবে এবং আজকের দিনের মধ্যে যদি আমরা এর সুফল না পাই, কোনো প্রতিশ্রুতি না পাই, আগামীকাল থেকে সারা বাংলাদেশে মাধ্যমিক শিক্ষকরা ক্লাস বর্জন কর্মসূচি পালন করবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন।